আমার বাবা আমাকে পর্দার ব্যবস্থা করে দেয় নাই। আজ আমি জাহান্নামে চলে গেলাম, আমার বাবাকে জাহান্নামের আসামি বানায় গেলাম। ডাক দিয়া বলবে, পরওয়ারদিগারে আলম, আমার ভাই কত জায়গায় ওয়াজ নসিহত শুনেছে, আমাকে কোনোদিন পর্দার ব্যবস্থা করে দেয় নাই, পর্দার ওয়াজ করে নাই, পর্দার ব্যবস্থা করে দেয় নাই। আজ আমি জাহান্নামে চলে গেলাম, আমার ভাইকে আসামি বানায় গেলাম। 3 নম্বরে ডাক দিয়ে বলবে, বাবার দায়িত্ব যখন শেষ হয়ে গেল, ভাইয়ের দায়িত্ব যখন শেষ হয়ে গেল, আমি চলে আসলাম স্বামীর কাছে। স্বামী আমাকে ইচ্ছা করলে পর্দার ভিতরে রাখতে পারত, স্বামী ইচ্ছা করলে আমাকে কন্ট্রোলে রাখতে পারত, কিন্তু স্বামী আমাকে মোটরসাইকেলের পিছনে বসায়া ইচ্ছা মতো মেকআপ করে সারা বাজার দেখায়। আছে না নাই? ওই আমার বউ আমি দেখবো কেন, সবাই মিল্লা দেখ। এরকম স্বামী বদমাশ আপনাদের এলাকাতে নাই, অন্য এলাকাতে আছে না নাই? আওয়াজ কমলো কেন? আরো জোরে বলেন, আছে না নাই? এইরকম স্বামী নামে কিয়ামতের কঠিন ময়দানে বেপরদা নারীরা, বেপরদা স্ত্রীরা আসামি বানায় দিবে নিজের স্বামীকে। আমাকে বেপরদা অবস্থায় পার্লারে নিয়ে মেকআপ করাইছে, ইচ্ছা মতো কাল্লা বর্ডারে সাদা বানাইয়া মোটরসাইকেলের পিছনে, পালচারের পিছনে বসায়া আর বাজারে হাটে ঘুরে আর যুবকদেরকে দেখায়। আছে না না? মারাই হলো আউলিয়া কেরামের মা, মারাই হলো আম্বিয়া কেরামের মা, মারা হলো সাহাবায়ে কেরামের মা। এই মা কিন্তু সাধারণ মা না, এরা কিন্তু দামি একটা জিনিস। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম জিনিস হলো পৃথিবীর ভিতরে মা। এরপরে আমার প্রাণের ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার পরে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে জাহান্নামে যাওয়ার পরে নবীজি এসে বলেন, রে সাহাবীরা, আমি জাহান্নামে সবচাইতে বেশি নারীদেরকে আগুনে জ্বলতে দেখেছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? আমার বানানো ভাইয়েরা, জাহান্নামের সংখ্যা সবচাইতে বেশি নারীদের হবে। কেন? আজকাল দেখেন বাজারে পুরুষ বেশি না নারী বেশি? আরো জোরে বলেন, পুরুষ না নারী? কেন? পুরুষরাই তো বেশি বাজারে থাকার কথা। শপিং যা করা লাগে, মার্কেট যা করা লাগে, স্বামী আছে, ভাই আছে, তারপরে বাবা আছে, সন্তান আছে, যে একজন করলেই তো হয়ে যায়। স্বামী, বাবা, ভাই, সন্তান, 4 জন পুরুষের যে কোনো একজন পুরুষ তো প্রত্যেক ঘরে ঘরে আছেই। যদি বাবা না থাকে স্বামী তো আছে, বাবা না থাকলে ভাই তো আছে, ভাই যদি না থাকে স্বামী আছে, স্বামী যদি না থাকে সন্তান আছে। 4 পুরুষের যে কোনো এক পুরুষ তো থাকবেই, ঠিক না বেঠিক? তারপরে আপনাকে আবার বাজারে যাওয়া লাগে কেন? শপিং মহলে কেন যাওয়া লাগবে? ভালো করে খেয়াল করেন, একজন নারী, একজন মহিলা যদি বেপরদার অপরাধী হয়ে আল্লাহর তৈরি জাহান্নামে যায়, কমপক্ষে 4 জন পুরুষের নামে মামলা করে 4 জনকে নিয়ে একজন মহিলা জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দোষ করেছে মহিলা, বেপরদা ছিল মহিলা, জাহান্নামে যাবে মহিলা, মামলা করবে 4 জন পুরুষের নামে। এরকম হয় না দুনিয়াতে? অপরাধ করেছে আরেকজন, কিন্তু পুলিশ ধরে আইসে আরেকজনে, ঠিক না বেঠিক? বাংলাদেশের ইতিহাসে এরকম হয় না? জাহান্নামের লিস্টিতেও দিয়া দেখবেন, আপনি দোষ করেন নাই, দোষ করেছে মহিলা, জাহান্নামে গিয়েছে মহিলা, কিন্তু চার্জশিটের ভিতরে নাম চলে আসছে আপনার। কেন? আপনি বাবা, আপনি ভাই, আপনি স্বামী, আপনি সন্তান, 4 পুরুষের যে কোনো একজন পুরুষ ইচ্ছা করলেই মহিলাকে কন্ট্রোল করতে পারে, ঠিক না বেঠিক? কিয়ামতের কঠিন ময়দানে ডাক দিয়া বলবে, ও পরওয়ারদিগারে আলম, আমার বাবা আমাকে পর্দার ব্যবস্থা করে দেয় নাই। আজ আমি জাহান্নামে চলে গেলাম, আমার বাবাকে জাহান্নামের আসামি বানায় গেলাম। ডাক দিয়া বলবে, পরওয়ারদিগারে আলম, আমার ভাই কত জায়গায় ওয়াজ নসিহত শুনেছে, আমাকে কোনোদিন পর্দার ব্যবস্থা করে দেয় নাই, পর্দার ওয়াজ করে নাই, পর্দার ব্যবস্থা করে দেয় নাই। আজ আমি জাহান্নামে চলে গেলাম, আমার ভাইকে আসামি বানায় গেলাম।
তিন নম্বরে ডাক দিয়ে বলবে, বাবার দায়িত্ব যখন শেষ হয়ে গেল, ভাইয়ের দায়িত্ব যখন শেষ হয়ে গেল, আমি চলে আসলাম স্বামীর কাছে। স্বামী আমাকে ইচ্ছা করলে পর্দার ভিতরে রাখতে পারত, স্বামী ইচ্ছা করলে আমাকে কন্ট্রোলে রাখতে পারত, কিন্তু স্বামী আমাকে মোটর সাইকেলের পিছনে বসায়া বসায়া ইচ্ছা মতো মেকআপ করে সারা বাজার দেখায়। আছে না নাই? কয় আমার বউ আমি দেখবো কেন, সবাই মিল্লা দেখ। এরকম স্বামী বদমাশ আপনাদের এলাকাতে নাই, অন্য এলাকাতে আছে না নাই? আওয়াজ কমলো কেন? আরো জোরে বলেন, আছে না নাই? এইরকম স্বামী নামে কিয়ামতের কঠিন ময়দানে বেপরদা নারীরা, বেপরদা স্ত্রীরা আসামি বানায় দিবে নিজের স্বামীকে। আমাকে বেপরদা অবস্থায় পার্লারে নিয়ে মেকআপ করাইছে, ইচ্ছা মতো কাল্লা বর্ডারে সাদা বানাইয়া মোটর সাইকেলের পিছনে, পালচারের পিছনে বসায়া বসায়া আর বাজারে হাটে ঘুরে আর যুবকদেরকে দেখায়। আছে না নাই? প্রায় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ওই পর্দার অন্তরালের মা বোনেরা ভালো করে শুনে নাও। তিন নম্বরে বেপরদা মহিলা আল্লাহর কাছে আসামির কাঠ করায় দাঁড় করায় দিবে নিজের স্বামীকে। ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার স্বামীর ঘরে যখন আসলাম আমাকে একদিনও পর্দার বিধান শিক্ষা দেয় নাই, পর্দার ওয়াজ করে নাই, পর্দার ব্যবস্থা করে দেয় নাই। আজ আমি নারী হয়ে চলে গেলাম জাহান্নামে, আমার স্বামীকে তিন নাম্বার আসামি বানায় দিলাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। চার নম্বরে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আজ কিয়ামতের দিন মুসিবতের সময় বেপরদার অপরাধী হয়ে আমি জাহান্নামে চলে গেলাম। চার নম্বর আসামি আমার গর্ভধারিণী সন্তানকে বানায় দিলাম। যেই সন্তান যদি করে বড় হয়, ছেলে যদি বড় হয়, মা বাবাকে যদি কথা বলে, মাকে যদি ধমক দেয়, মা বাজারে যাওয়া যাবে না। সন্তানের কথা শুনতে মা 1000 বার বাধ্য। ঠিক না বে ঠিক? ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার সন্তান কোনোদিন আমাকে ডাক দেয় নাই, কোনোদিন আমাকে বেপরদার কথা আমাকে বলে নাই, পর্দা কথা বলে নাই, পর্দার বিধানের কথা আমাকে বলে নাই। এজন্য আজ আমি জাহান্নামের আসামি হলাম। 4 নম্বরে আমার গর্ভধারিণী সন্তানকে আমি জাহান্নামের আসামি বানায় দিলাম। এই জন্য দেখেন, মহিলা একজন জাহান্নামে যাবে, 4 জন পুরুষকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য জাহান্নামে সবচাইতে বেশি অবস্থান হবে মহিলাদের। এই জন্য মা বোনেরা সাবধান হয়ে যান।